গপু সোনা তার পছন্দের জিনিসের জোগাড় যন্ত্র নিজেই করে ফেলেছে। এই যে তাল, এই তাল দিয়ে গপুর পছন্দের দুটো রেসিপি আজকে তৈরি করা হবে। আজকে জন্মাষ্টমী, সকালে আমরা গিয়েছিলাম মন্দিরে, ফিরতে ফিরতে সেই দুপুর হয়ে গেছে। সবাই খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন পুজোর কাজে নেমে পড়েছি। প্রথমে তালগুলোকে ভালো করে ছুলে নিয়েছি, এখন তালের রসটা বের করে নেব। এটাতে একটু সময় লাগবে, তাই ধৈর্য ধরে প্রথমে ভালো করে তালের রসটাকে বের করে নিচ্ছি। এই তালগুলো জানেন আমরা বাজার থেকে কিনে আনিনি। সেদিন বাড়ির সামনে একজন তালগুলো নিয়ে যাচ্ছিল, তাকে জিজ্ঞেস করছিলাম তালগুলো বেচবে কিনা। তিনি বললেন হ্যাঁ অবশ্যই নিয়ে যাও। তো সেখান থেকেই কটা তাল কিনে নিয়েছিলাম। আসলে সব গপুরই কৃপা। পাকা পাকা তাল, দেখুন কি দারুণ রস হয়েছে। আর এই রসটা যখন বের হচ্ছিল তার থেকে খুবই একটা মিষ্টি দারুণ গন্ধ বেরোচ্ছিল। পাকা তালের গন্ধটাই অন্যরকম। ছোট চালনি অপেক্ষা এরকম একটা বড় চালনি নিলে তালের রসটা খুব তাড়াতাড়ি বের করা যায়। ছোট চালনিতে রসটা কম বেরোয় আর অনেকটা সময়ও লাগে। এরকম একটা চালনি নিয়ে নিলে রসটা পুরোপুরি বেরিয়ে যাবে। এখন এই তালের রসটাকে একটা পরিষ্কার কাপড়ে নিয়ে নিচ্ছি। তারপরে কাপড়টাকে ভালো করে বেঁধে একটা জায়গায় ঝুলিয়ে রাখা হবে, যাতে যে এক্সট্রা জলটা থাকবে সেটা বেরিয়ে যায়। এতে তালের রসের তিক্ত ভাবটাও কমে যায়, তেতো তেতো লাগবে না। দুটো তাল থেকে বেশ অনেকটাই রস পাওয়া গেছে। এখন এটাকে দেখুন এইভাবে ভালো করে ধরে চারপাশ থেকে তুলে নিয়ে বেঁধে দিতে হবে, যাতে রসটা বাইরে না বেরিয়ে যায়। আমাদের বাড়িতে দু রকমেরই তালের বড়া হয়ে থাকে, একটা ডুবো তেলে আর একটা একদমই কম তেলে তাওয়ার মধ্যে সেকে সেকে করা হয়। কিছুদিন আগেও তালের বড়া করা হয়েছিল, কিন্তু তা ডুবো তেলে করা হয়নি, কম তেলে তাওয়ার মধ্যে করা হয়েছিল। জন্মাষ্টমী আসছে বলে জন্মাষ্টমীর দিনেই ডুবো তেলে ভাজা হবে, তাই সেদিন ওরকম করে করেছিলাম। আজকে তবে আমাদের গপু সোনার জন্য ডুবো তেলে খুব স্বাদ করে মুচমুচে ভাজা হবে তালের বড়া। প্রথমেই বানিয়ে নিচ্ছি গপু সোনার খুব প্রিয় একটা জিনিস, তাল। নর্মাল ক্ষীর থেকে তালের ক্ষীরটা বানানো অনেকটাই সোজা। মোটামুটি এখানে 500 গ্রামের মতো দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে চিনি দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে তালের রসটা এর মধ্যে দিয়ে দিয়েছি। কি সুন্দর কালার এসেছে দেখুন। সবশেষে উপর থেকে একটু কাজু আর একটু কিশমিশ ছড়িয়ে দিয়েছি। গপু তালের ক্ষীর খেতে খুব ভালোবাসে, তাই জন্মাষ্টমীর স্পেশাল মেনুতে তালের ক্ষীর তো রাখতেই হবে। তালের যে রসটা বের করেছিলাম তার অর্ধেকটা দিয়ে তালের ক্ষীর হয়ে গেল, আর বাকি অর্ধেকটা রস দিয়ে এবার বানানো হবে তালের বড়া। তালের রসটায় দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা, সুজি আর বেশি পরিমাণে চিনি। মিষ্টি না হলে আমাদের গপু সোনা খুব রাগ করবে। এইভাবে ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। মাখাটার গাঢ়ত্বটা ঠিক এইরকম যখন চলে আসবে তখন সেটা একদমই তৈরি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এখন একে একে বড়াগুলিকে এইভাবে তেলে ছেড়ে দিতে হবে। মিডিয়াম আছে এবার বড়াগুলোকে এইভাবে গোল্ডেন কালার করে ভাজতে হবে। গপু সোনার প্রিয় দুটো তালের রেসিপি একদমই তৈরি। 12টা প্রায় বাজতে চলেছে। এখন আস্তে আস্তে পুজোর সবকটা আয়োজন তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা কারা কারা জন্মাষ্টমীতে কি কি রান্না করেছেন, গপু সোনাকে কি কি ভোগ দিয়েছেন, অবশ্যই একটিবার কমেন্ট করে জানাবেন। আর এই তালের বড়া আর তালের ক্ষীর কেমন লেগেছে সেটাও একবার জানাবেন। দেখা হবে অন্য ব্লগে। আজকে তাহলে চলি।